সবজির লুকোচুরি। লুকোচুরি বটে, কারণ পেঁপে দিয়ে যে এমন দারুণ সবজি বানানো যেতে পারে সেটা কিন্তু না বানালে বোঝাই যেত না বা জানাই যেত না। কি কি লাগছে বানাতে, চলুন দেখা যাক। আচ্ছা, হাফটা তো করে নিয়েছো আর হাফটা করছো, তাই তো? হ্যাঁ, একটা পেঁপে দিয়ে করবে না একটু কম? একটু কম দিও, অতটা দরকার না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথমে পিল করে এটাকে পুরো গ্রেট করে নিচ্ছো। হ্যাঁ হ্যাঁ। পেঁপে দিয়ে সাধারণত সবজি হলেও সকলে খুব একটা পছন্দ করেন সেটা নয়, কিন্তু তুমি কি বানাচ্ছো আজকে? আমি এটা বানাচ্ছি, অ্যাকচুয়ালি এটার নাম মানে এটা হচ্ছে পেঁপের কোফতা। হ্যাঁ, কিন্তু বাড়ির বাচ্চারা ইভেন বড়রাও পেঁপে তো খেতে চায় না, একদম পেঁপে খেতে চায় না। পেঁপের নাম শুনলে তারা একেবারে সেদিন আর কি তাহলে কি জোম্যাটো করব বা সুইগি করব এরকম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা মানে আমার ছোটবেলাতেও একই ঘটনা ঘটতো, আমি আমার দাদাও একই ঘটনা ঘটাতাম। তো তখন আমার মা এটা আর কি করতেন। আচ্ছা, মায়ের কাছ থেকে শেখা এটা আমার মায়ের রেসিপি। তো এটা আমরা পেঁপেটাকে ওই কোফতা বানিয়ে তারপর গ্রেভিতে দেওয়া। আচ্ছা, নামটা কি? পেঁপে বললে তো কেউ খাবে না, তুমি বললে যেমন অনেকেই পছন্দ করেন না। সবজির লুকোচুরি। আচ্ছা, পেঁপেটা সবজি, তো সেই জন্য সবজির লুকোচুরি মানে বলা যাবে না কি সবজি দিয়ে হচ্ছে, বলা যাবে না, কিন্তু খেয়ে বলতে হবে। কিন্তু খেয়ে কেউ বলতে পারে না, বলতে পারবে না। মানে পেঁপেটা খাওয়াও হয়ে গেল কিন্তু বোঝাও গেল না যে এটা প্রচন্ড উপকারী একটা সবজি। আচ্ছা, নামটা বেশ, নামটাও কি তোমার দেওয়া? হ্যাঁ, নামটা আমার দেওয়া, রেসিপিটা আমার। রেসিপিটা মায়ের, নামটা তোমার দেওয়া। একটা দুর্দান্ত রেসিপির নাম এটা, সবজির লুকোচুরি। আর সেটা বানাতে দক্ষিণ কলকাতা থেকে আমাদের সঙ্গে সুতপা গাঙ্গুলি মুখোপাধ্যায়। নামের সারনেমটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে, কিন্তু সুতপাই আমাদের সঙ্গে বোধহয় আমাদের হেসেলেই প্রথমবার তুমি। একদম, একদম। আচ্ছা, গল্প তো শুনবো, রান্নাটা আগে বসিয়ে দিই। আচ্ছা, তোমার কি আর লাগবে না? আমার এতেই হয়ে যাবে। এটা আমার একটা কি লাগবে বলো? একটা কড়াই লাগবে, এটা তুমি নিয়ে নিতে পারো যদি দরকার হয়। আচ্ছা, কড়াই প্রথমে কি করছো? এটাকে ফ্রাই করবে কি? হ্যাঁ, এই একটা পুর মতো বানাবো। পুর মতন বানাবে। আচ্ছা, আমি তাহলে একটা ফ্রাইং প্যান দিই? হ্যাঁ, তাতেও চলবে। আচ্ছা, কি তেলে বানাচ্ছো? সরষের তেলে। সরষের তেলে হচ্ছে। ব্যাস, খুব অল্প তেল। তেলে কি কিছু ফোড়ন দেবে? না, কোনো ফোড়ন দিচ্ছ? ফোড়ন দেবো না। ওকে। পেঁপে এখানে ধরো আমরা একটু হাফের একটু বেশি নিয়েছি, এবার সেই অনুপাতে তুমি অন্যান্য মশলাগুলো ব্যবহার করছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি এটা একটু তুমি দিয়ে দাও, গরম হয়ে গেছে। আমি একটু কমিয়ে দিলাম। হ্যাঁ। এবার আচ্ছা, আমাদের একটু নুন মিষ্টিটা দিয়ে দিয়েতে বলো কতটা দেবো, বলো কতটা দেবো? আর লাগবে না, বাস একটু চিনিটা একটু। আর হ্যাঁ, এটা তো বটেই। আর লাগবে আর একটু? হ্যাঁ, একটু মিষ্টি হবে, একটু মিষ্টি বাস। আর কি মশলা দিচ্ছ এখন? একটু এটা হলে তারপর ওই একটু রোস্টেড জিরে, ড্রাই রোস্ট করা জিরে আর ড্রাই রোস্ট করা চিলি শুকনো লঙ্কা। আচ্ছা, আর ড্রাই রোস্ট করা এখানে কিন্তু কেউ যদি চিলি ফ্লেক্স এমনি যেগুলো কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে যেতে পারে, করা যেতে পারে। বাচ্চারা খেলে সেটা নাও দিতে পারে, কারণ বাড়িতে করে নেওয়া ভালো। না, বাচ্চারা খেলে মানে চিলি ফ্লেক্সই অমিট করে দেওয়া পারে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই যে ধরো রেসিপিটা তুমি কোফতাটা বানাচ্ছো, মানে সর্ট অফ কোফতা, যেটার নাম একটু আলাদা, সবজির লুকোচুরি, কারণ আমরা বলতে চাইছি না যে এটা কি দিয়ে বানানো হচ্ছে, এটা কিসের সাথে খেতে ভালো লাগবে। তাহলে আবার একটা গল্প বলতে হয়। মানে এই কয়েকদিন আগে, যেহেতু আমার হাজবেন্ড বাইরে থাকে, হঠাৎ মানে কাজের সূত্রেই আবার আসতে হয় বা বাড়ি এসেছে হঠাৎ। আচ্ছা, তো সেদিন এই তরকারিটা আমি আর মা খাবো বলে বানিয়েছি। এবার সে এসেছে, তখন যদি পেঁপের তরকারি দিই তখন তো খাবে না একদম, তখন আমি পরোটা দিয়ে এটাই দিয়েছিলাম, এবং সে বাঁধাকপির কোফতা খুব ভালো হয়েছে বলে পুরোটাই পরোটা দিয়ে খেয়ে নিয়েছে। আচ্ছা, খাওয়ার পর বললো, বাহ, বাঁধাকপির এই তরকারিটা তো কোনোদিন খাইনি, খুব ভালো হয়েছে। তো খাওয়ার শেষের পর আমি বললাম যে এটা তুমি কিন্তু পেঁপে খেলে। তার আগে বুঝতেই পারেননি না, তো সেই জন্য এটা পরোটা দিয়েও খুব ভালো যায়। আচ্ছা, আর রুটি পরোটা দিয়ে বেশি ভালো যায়। তার মানে এটা জিরেটা দিয়ে দিই, জিরে রোস্টেড, তাই তো? শুকনো খোলায় একটু রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নেওয়া। হ্যাঁ, এটা মোটামুটি পরিমাণ মতো তুমি দিচ্ছ। আর সঙ্গে দিচ্ছ একটু চিলি ফ্লেক্স।
এটা একটু কমিয়ে দিয়ে মশলাটা দিলাম। আমি করব না, এটা 1 মিনিট একটু চাপা দিয়ে রাখতে ভালো। চাপা দিয়ে 1 মিনিট মতো। এটা প্রায় সেদ্ধ না হয়ে এসেছে। আচ্ছা, এবারে কি ঢাকা দিতে হবে? একটু 2 মিনিট, 2 মিনিটও না, 1 মিনিট মতো ঢাকা দিলে ভালো হয়। ওকে। এক মিনিট এটা চাপা দিয়ে রেখে আমি রোস্টেড বেসনটা দেবো, এর মধ্যে অ্যাড করব, নাড়াচাড়া করে তারপরে ঠান্ডা করব। এটা কি আচ্ছা, কোপ্তাটা গড়ার আগে একটু ঠান্ডা করে তারপরে কোপ্তাটা তুমি গড়ছো। আর যেহেতু খুব ফাইন করে গ্রেট করা, এটা বোধহয় সেদ্ধ হয়েই গেছে না ফ্রাই করতে। এরপর তো আমি আবার ভাজবো এটা, ফলে সেদ্ধ হয়েই যাবে। কিন্তু কোপ্তাটা গড়ার পরে সেটা তেলে ফ্রাই করবে, সেটাও সরষের তেলেই করবে। সরষের তেলে। ওকে, ওখানটা রেখে দাও। দেবো আমি না, তুমি একটু নাড়তে থাকো। বেসনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ তুমি এটাকে, যদিও রোস্টেড দিলে এ হয় না, গন্ধটা থাকে না। হ্যাঁ, এটা হয়ে গেছে না? হ্যাঁ, এটা হয়ে গেছে। অফ কোর্স। এবার এটা আমি একটা প্লেটে ঢেলে একটু ঠান্ডা হতে দেবো একটুখানি। আচ্ছা, এবারে এটাকে গড়ে তুমি ফ্রাই করবে। তো আমি ততক্ষণে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিই। হ্যাঁ, আমি না, তাহলে ঠান্ডা করতে দাও, কোনো অসুবিধা নেই। হাত দেওয়া যাচ্ছে, ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, তেলটা আমি দিয়ে দিই। হ্যাঁ, তেলটা কি একটু ডুবো তেলে ভাজবে? না, শ্যালো ফ্রাই। শ্যালো ফ্রাই, তাহলে তুমি তেলটা খুব বেশি তেল লাগবে না, ব্যাস। আচ্ছা, শ্যালো ফ্রাই যখন বলছো, কেউ যদি এয়ার ফ্রায়ারে এটা ফ্রাই করতে চায়? একদম আমি বাড়িতে ইনফ্যাক্ট এখন তাই করি, এয়ার ফ্রায়ারেই করে নি, আরো মানে কোনো অসুবিধা হয় না। তাতে কি তেলটা একেবারেই তেলটা লাগলো না। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তুমি যেগুলো তৈরি করে ফেলেছো সেগুলো দিয়ে দাও, আমি একটু ফ্রাইটা করে দিই। আরেকটা ছেড়ে দিই। শ্যালো ফ্রাই মানে খুব হালকা ফ্রাই করব। দেখো, এক পাশ হয়ে গেছে, আমি কিন্তু উল্টে দিলাম। আমি হাতটা ধুয়ে নেবে কি? হ্যাঁ, দিতে পারি। দেখো তো একদম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তাহলে তুলে দিই? তুমি তুলে দাও। একটা একদম ছোট হয়ে গেল না? এবারে কি এই তেলটাই ব্যবহার করব? এটাই একটু কমিয়ে নেব, এত তেল লাগবে না। ওকে। আচ্ছা, তেলটা কি আরো কম করব না এটাই ঠিক আছে? না, এটা ঠিক আছে, এটা হয়েছে। এবারে কি দিচ্ছ বল? এবারে আমি একটু গোটা জিরে ফোড়নে দিচ্ছ, একটু বাড়িয়ে দিয়ে পারে না, আমি শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে বাড়াচ্ছি। শুকনো লঙ্কা নাও তুমি, তেজপাতাটা দিচ্ছি। একটা তেজপাতা, ভালো তেজপাতা দিই, একটা তেজপাতা, ব্যাস। এই ফোড়ন দিলাম। ওকে, এবারে বাড়িয়ে দাও। হ্যাঁ, এরপর আমি এতে টমেটো পিউরিটা দিয়ে দেবো। টমেটো পিউরি আনতে হেল্প করি তো? হ্যাঁ, পুরোটা দিয়ে দেবো। হ্যাঁ, এখানে একটু নুন, হ্যাঁ, তাহলে একটু দিয়ে না। এরপর আদা বাটা দিচ্ছি। ব্যাস। গ্রেভিটা লাল হবে, তাই তো? হ্যাঁ, রেড গ্রেভি। এর মধ্যে এবার একটু নুন দেবো, হলুদ দেবো আর একটু চিনি দেবো। হ্যাঁ, এতটা লাগবে। হ্যাঁ,
একটু হলুদ দেব, দেখো। হ্যাঁ ব্যাস, আর দেবো একটু মিষ্টি, এতটা দিয়ে, আর একটু কম দিলেও হবে কারণ। হ্যাঁ, এর মধ্যে দেবো 1 চামচ নারকেল কোড়া। এটা অপশনাল অ্যাকচুয়ালি। আচ্ছা, হ্যাঁ মানে কেউ চাইলে নাও দিতে পারে। হ্যাঁ, নাও দিতে পারে। এটা একটু, এটা দিয়ে দিই। হ্যাঁ, আর দেবো? দেখো না, আর লাগবে না, আমরা খুব অল্প করছি তো, এইটুকুতেই হয়েছে। ওকে, তেল ছাড়ছে, এবার আমরা একটু জল দেবো, গ্রেভি। জলটা এমনি জল দিচ্ছি, গরম জল না? না, দেখো। আর দেবো? একটু মিশিয়ে নি। আর একটু লাগবে, ব্যাস। এবারে এটা ফুটে উঠলে তখন তুমি ফুটে উঠেছে, আমি এবার এখনই অ্যাড দেবো। আর একটু ফুটলেই দেবো, কারণ এটা বেশি ফোটানোর দরকার নেই, কারণ বেশি ফুটলে ভেঙে যেতে পারে। আমি এবার এগুলো অ্যাড করছি। ছোট্ট বাচ্চাটাকে মাঝখানে রাখলাম। এটা বাড়ির সব থেকে ছোট মেম্বারের জন্য। ছোট্ট মেম্বারের জন্য। গ্রেভি দেখে আর কোপ্তা দেখে তো বোঝার উপায় নেই যে এটা পেঁপে দিয়ে তৈরি। এবার খেয়ে দেখতে হবে যে সত্যি বোঝার উপায় আছে কিনা। এটা কিন্তু হয়ে গেছে, তাহলে অফ করে দিই। অফ, একদম অফ। এবারে তুমি এটা প্লেটিং করবে। তোমার সাদা প্লেট দিলে বেশি ভালো লাগবে দেখতে ভালো লাগবে। সাদা একটা প্লেট। এখানটা আমি প্লেটিংটা করি। সুতোপাদি এই প্লেটটা হবে, দেখো তো। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, কারণ যা ছোট্ট ছোট্ট বানিয়েছি তো। নাও। শুকনো লঙ্কাটা দিতে হবে। হ্যাঁ, একদম উপরে শুকনো লঙ্কা, কারণ এতে তো ধনেপাতা বা কিছু যাবে না, শুকনো লঙ্কাটা ওই জন্যই আরো। তৈরি সবজির লুকোচুরি। সত্যিই লুকোচুরি, কারণ পেঁপের যে কোপ্তা বা পেঁপে দিয়ে তৈরি এরকম একটা রেসিপি, সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। এবারে তুমি আর আমি চলো ওটা টেস্ট করি, করে আমাদের দর্শকদের বলি যে কেমন হয়েছে। কারণ তুমি তো বাড়িতে খেয়েছো, বাট আমার জন্য এটা প্রথম। আমিও যখন একটা পেঁপে পছন্দ করি তা নয়, দেখা যাক কেমন হয়েছে। এটা পেঁপে না অন্য কিছু, চলো দেখা যাক। আচ্ছা, টেস্ট তো করব, তবে আজকে টেস্টে একটু টুইস্ট নিয়ে আসি আমরা। তুমি রান্না করেছো, আমি তোমায় রান্নায় হেল্প করেছি, কিন্তু আজকে টেস্ট করবেন কিন্তু অন্য একজন। তুমি চেনো, আমার সঙ্গে আজকেই আলাপ হলো তোমার শাশুড়ি মা, যিনি তোমার সঙ্গে এসেছেন এবং অনেকক্ষণ থেকে বসে আমাদের এই রান্না দেখছেন। যদিও তোমার রান্না উনি খেয়েছেন, তবে আজকে আমাদের হেসেলে কেমন বানালে পরীক্ষাটা তাকেই দিতে হবে কিন্তু। ঠিক আছে, এখানে তো পরীক্ষা, কারণ তুমি হেল্প করেছো, কারণ নুন চিনিটা তুমি দিয়েছো একদম। তার মানে আমার পরীক্ষা, তোমার টাচ তো এতে আছে রয়েছে। তাহলে আমি নিয়ে আসি মাসিমাকে। ওকে, মাসিমাকে কি একটা চেয়ার দেবো? না না না, আরেকটু তাহলে চলে আসুন। আচ্ছা, এবারে মাসিমার একটা কিন্তু গুরু দায়িত্ব রয়েছে। আজকে আমাদের হেসেলে সুতোপাদি বানিয়েছে সবজির লুকোচুরি, সেটা টেস্ট করতে হবে আপনাকে। এবারে খেয়ে বলুন কেমন হয়েছে। আমিও হেল্প করেছি তো, আমরা তো পরে গুছিয়ে খাবো, কিন্তু আজকে টেস্ট করে আপনাকে বলতে হবে কেমন হলো। বাড়িতে যদিও খেয়েছেন আপনি, তবে আজকে হেসেলে একটু অন্যরকম হতে পারে স্বাদটা। একদম, একটু নুন বেশি। তাহলে নুনটা কি আমি দিয়েছিলাম? না না, তুমিও দিয়েছিলে, তবে দুজনেরই দোষ আছে কিন্তু এটাতে। এটা খুব ভালো হয়েছে। আচ্ছা, কিন্তু আমি তো আসলে সুগারের রোগী, নুন
মিষ্টি দুটোই কম খাই। আচ্ছা, যার জন্য আমার একটু নুন লাগছে। ঠিক আছে, আমরা পরের বার থেকে খেয়াল করব রান্না করার সময় একটু দেখে নুনটা কম দিতে। এমনি ভালো হয়েছে, খুব ভালো খেতে। মানে এটা পেঁপে মনে হচ্ছে না একদমই, তুমিও খাবে দেখো। আচ্ছা, পেঁপে বলে একদম মনে হয়, আমি তো নিশ্চয়ই পারবে না। আচ্ছা, আমি তো নিশ্চয়ই খাবো। তবে এরকম মানে একদম ইন জেনারেল এরকম রিভিউ কিন্তু খুব একটা আসে না, বলো কি? মানে সকলে বলে না না ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু একদম জেনুইন রিভিউ কিন্তু এটা যে না নুনটা একটু বেশি হয়েছে। কেন বললাম এটা বলো তো, যেহেতু আমার বউ করেছে, এটার ভুলটা ধরবো না। যখন অন্য কেউ খাবে এটাই যদি খাবে, ঠিক ঠিক, মা অন্তত ভুল বলে গেলেন, একদম হবে না। আচ্ছা, যেতে যেতে বলি, এখানে এসে কেমন লাগলো? এতক্ষণ তো আমাদের শুটিংটা দেখলেন বসে বসে। আসলে তো আমি ওর ঘাড়ে চেপে সোজা চলে এসেছি। না না, বিপাশা কাল বললো হ্যাঁ হ্যাঁ মাসিমা যেতে পারি। আচ্ছা, তাহলে আমার তো, আমি খুব বেড়াতে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, মানে আমাকে বাড়ির বাইরে রেখে দিলেই ভালো হয়। আচ্ছা, এরকম একটা নেচার। আচ্ছা আচ্ছা, তাই এরকম জায়গায় তো আর আগে কোনোদিন আসার সুযোগ হয়নি। যাই হোক, হ্যাংলা হেসেলের দৌলতে আমার সেটা হলো। আমাদেরও খুব ভালো লাগলো, আর এটা আমার একটা বড় পাওয়া বলতে পারি। একদম, আমাদেরও খুব ভালো লাগলো। আজকে আমরা একটু অন্য রকম ভাবে সাজালাম আমাদের এই এপিসোডটা, যখন আপনি রয়েছেন। আমারও ভীষণ ভালো লাগলো। মানে আমি এই চান্সটা যে পেতে পারি এটা তো ভেবে আমি আসিনি, আমি জাস্ট দেখতে এসেছিলাম। একদম, এত বড় একটা সুযোগ পেয়ে গেলাম, ভীষণ আনন্দ হচ্ছে। আমাদেরও। খুব ভালো থাকবেন মাসিমা, এবং সুস্থ থাকবেন, এভাবেই হাঁটাচলা করে। চলুন আমি দিয়ে আসি। ব্যাস, আজকে পরীক্ষার রেজাল্ট পেয়ে গেছো, তার মানে আমি তো আর টেস্ট করছি না, কারণ এটাতে তো আমারও দোষ রয়েছে খানিকটা, নুনটা আমিও দিয়েছি। তবে না, বাড়িতে যারা ট্রাই করবেন, খেতে কিন্তু সত্যি ভালো হয়, যেটা মাসিমার কাছ থেকে তো শুনলামই। আর পেঁপের তো স্বাদ কোনো রকমেই পাওয়া যায় না, তাই বাড়িতে একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর সুতপাদি যেমনটা বলছিল, এটা লুকোচুরি, মানে পেঁপে খাইয়ে দিলেন কাউকে, সে বুঝতে পারলো না। সুতপাদি, থ্যাংক ইউ সো মাচ। প্রথমবার তুমি আমাদের হেসেলে এলে, আর এত সুন্দর একটা রেসিপি নিয়ে এলে। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো তোমার সঙ্গে গল্প করতে করতে, পুরো রান্নাটাই তুমি হাসছিলে, অলওয়েজ একটা স্মাইলিং ফেস, যেটা খুব পজিটিভ ভাইবস দেয়। থ্যাংক ইউ। আমার মুখে সবসময় হাসি থাকে, মানে আমি সব কাজটাই খুব আনন্দ করে করি আর কি। বাহ, খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে এবং সঙ্গে রান্না করে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ। একদম খুব ভালো থেকো, আর আপনারাও কিন্তু খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে এভাবেই থাকবেন। আর সঙ্গে থাকার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, সব সময় আমি বলি, আমাদের ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা ফলো করতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন, কারণ অনেক রকমের কোপ্তা আপনারা খান, পেঁপে খেতে অনেকেই পছন্দ করেন না, কিন্তু একবার ট্রাই করে দেখুন না, এই সবজির লুকোচুরি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটা যেমন জানাবেন, তার পাশাপাশি যারা বাড়িতে এই রেসিপিটি বানাচ্ছেন কেমন খেলেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।